نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم অধ্যক্ষ আয়োজিত দারুল ইসলামিয়া মাদ্রাসার পরীক্ষার ফলাফল ঘোষিত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে পরীক্ষার ফলাফল। এই পরীক্ষার ফলাফল একটা উদ্দেশ্য যে ছাত্রদের জীবন কেমনে তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে। এই পরীক্ষা হয় ভালো মন্দের পার্থক্য করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার মধ্যে যারা দীর্ঘ থেকে দীর্ঘ রাস্তা অতিক্রম করেছেন, দীর্ঘ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন ইলমের জন্য, তাদের বিরল ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আমরা চাই আমাদের এই প্রত্যেকটি সন্তান, আমাদের এই প্রত্যেকটি ছাত্র তারা যেন তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে ছাত্র ভাইদের উদ্দেশ্য বলবো যে আমাদের সামনে অগ্রগতি হওয়ার জন্য কয়েকটা জিনিস আমাদের এই মেজাজ পড়ে থাকতে হবে। যদি আমরা এগুলা রেখে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের সফলতা অনিবার্য। এক নাম্বার, গুরুত্ব সহকারে আমাদের মধ্যে একটা চিন্তা নিয়ে আসতে হবে। চিন্তাটা হচ্ছে যে আমার আত্মপরিচয় জানতে হবে। আজকে আমরা উলামায়ে কেরাম, আমরা ছাত্র ভাই, আমরা আমাদের নিজেদের আত্মপরিচয় জানি না। আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গিয়েছি, এজন্য আজকে আমাদের সফলতার দরজা বন্ধ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে আমাদের আত্মপরিচয় কি জিনিস, আমরা কি, আমরা কেন, আমাদের গন্তব্য কোথায়। আমরা যদি এই জিনিসগুলো লক্ষ্য করি তাহলে আমাদের সামনের পথগুলো সুদূর প্রসার হয়ে যাবে। আমরা কোনো সামনে কোনো জিনিস বাধায় বিপদীত হতে হবে না। আমাদের সম্মানিত উপস্থিত, যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের পরিচয় জানা। যখন আমরা আমাদের পরিচয় জানতে পারবো, তখন আমাদের মধ্যে এতটুকু হবে যে আমরা আমাদের পরিচয় জেনেছি। আমাদের এই পরিচয় পরিচিত হওয়ার জন্য, আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমার যত কষ্ট মুজাহিদা হোক না কেন, আমি সবগুলোর জন্য প্রস্তুত থাকতে পারবো। প্রিয় ছাত্র ভাইদের উদ্দেশ্য করে বলছি, আজকের এই পরীক্ষা, আমার ফলাফল জানি না কি হবে, আমার ফলাফল যাই হোক না কেন, আমি এই পথ থেকে কিঞ্চিত পরিমাণ সরে দাঁড়াবো না। আমি এই পথের মধ্যে অবিচল থাকবো, আমার চেষ্টা চালিয়ে যাব। তার ফলে দাঁড়াবে যে আমার আত্মপরিচয় যেহেতু আমি পেয়ে যাব, আমার মনের মধ্যে সাহস এসে যাবে। সাহস কি? আমার আত্মপরিচয় কি? আমার আত্মপরিচয় হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথের একজন তরুণ, প্রকৃত তরুণ। আমরা মাদ্রাসায় যা লেখাপড়া করি, এটা আমাদের ভালোভাবে গুরুত্বপূর্ণের সাথে আমাদের জানতে হবে যে আমাদেরকে আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় উৎসর্গিত করেছেন একমাত্র দিন শিখার জন্য। এই দিন যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের সফল কাম অনিবার্য। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন, সেই দিনের খাদেম আমি। এই অবস্থা যখন তার বুঝে আসে যাবে, তখন তার মনের মধ্যে এক স্পৃহা সৃষ্টি হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি উৎসর্গিত একজন আমি তরুণ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের একজন খাদেম। এই জিনিস যখন আমার বুঝে আসে যাবে, তখন আমার সামনে ইলম শিখতে যেয়ে আমার আর কোনো বাধা থাকবে না। কারণ আমি জেনে যাব যে এই ইলম শিক্ষা করার চাইতে এই পৃথিবীর বুকে আর উচ্চতম কোনো কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে পথে আমাকে নিয়ে এসেছেন, আমি যে গন্তব্যে পৌঁছার জন্য ইচ্ছা করেছি, সেই পথে অনেক উচ্চ পথ, যে পথ পৃথিবীর আর কোনো জায়গায় হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এত গুরুত্বপূর্ণ একটি পথে নিয়ে এসেছেন, আমাদের চেষ্টা সাধনা সবকিছু একসাথে চালিয়ে যেতে হবে। যদি আমরা চিন্তা করি যে আমি পরীক্ষাতে পারলাম না, আমার হাল ছেড়ে দিতে হবে, আমি পারলাম না, আমি আর লেখাপড়া করবো না, কখনোই এই চিন্তা করা যাবে না। আমাদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মধ্যে হীনমন্যতা চলে আসে। এই হীনমন্যতাকে বাদ দিয়ে আমাদের মধ্যে সবসময় ইতিবাচক চিন্তা চেতনা নিয়ে আসতে হবে। ইতিবাচক চিন্তা চেতনায় মানুষকে সফলের দরজায় পৌঁছে দেওয়া যায়।
আমি কখনো বলবো না যে আমি পারবো না। আগামী পরীক্ষাতে আমি ইনশাআল্লাহ আমার চিন্তা থাকবে ইতিবাচক। আমি এই পরীক্ষা পারি নাই, তাতে আমার কি হয়েছে? সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে আমি প্রথম স্থান অধিকার করব, আমি জোরদার মেহনত করব। এই চিন্তা নিয়ে যদি পুরো ছাত্র ভাই সামনে অগ্রসর হয়, অবশ্যই তার চূড়ান্ত পর্যায়ে বিজয় আসবে সামনে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সেরকম মেহনত নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।